বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অ্যাগ্লোনিমা গাছের পরিচর্যা। এই অ্যাগ্লোনিমা গাছ হলো একটি ইনডোর প্ল্যান্ট। এটি বিভিন্ন ভ্যারাইটির হয়ে থাকে, লিপস্টিক ভ্যারাইটি, স্নো হোয়াইট ভ্যারাইটি, আরও বিভিন্ন ভ্যারাইটির হয়ে থাকে। তো আমার কাছে আমার বাগানে রয়েছে অ্যাগ্লোনিমার লিপস্টিক ভ্যারাইটি এবং স্নো হোয়াইট ভ্যারাইটি। আজকের ভিডিওতে কথা বলবো এই অ্যাগ্লোনিমা গাছের বিভিন্ন রকম সমস্যা নিয়ে, কিভাবে ঘরোয়া উপায়ে এই গাছের আমরা পরিচর্যা করতে পারবো, কোন খাবার এই গাছকে দিলে এই গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে, কোন খাবার এই গাছে একেবারেই দেওয়া যাবে না, কতটুকু পরিমাণ জল প্রয়োগ করতে হবে, কোন জায়গায় এই গাছকে রাখতে হবে, সবটাই থাকছে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা, একটু স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ইনডোর গার্ডেনের অসাধারণ সুন্দর একটি গাছ হলো এই অ্যাগ্লোনিমা। খুব সেন্সিটিভ একটা গাছ, অতিরিক্ত পরিচর্যা কিন্তু এই গাছের একেবারেই পছন্দ নয়। ভিডিওর প্রথমেই বলবো কয়েকটা কেয়ার টিপসের কথা, যে কেয়ার টিপসগুলো ফলো করলে কিন্তু অ্যাগ্লোনিমা গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। প্রথম কেয়ার টিপসের মধ্যে রয়েছে পাতা পরিষ্কার করা। এই গাছের পাতা যদি আমরা খুব ভালোভাবে পরিষ্কার রাখতে পারি, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া খুব ভালোভাবে হয় এবং গাছের বৃদ্ধি খুব ভালোভাবে হয়। তো প্রথমেই লাগবে আমাদের এক টুকরো লেবু। এই লেবুর রস লাগবে প্রথমে। তো 500 ml জলের মধ্যে এই 4 ভাগের 1 ভাগ লেবুর রস আমি মিশিয়ে নেব। প্রথমেই আমরা করে নেব গাছের পাতাকে পরিষ্কার। গাছের পাতা পরিষ্কার করার জন্য এই লেবুর রস মিশ্রিত জল লাগবে। তো দেখো, এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম। এবার এখানে আমার একটা স্প্রেয়ার বটল লাগবে। এই স্প্রেয়ার বটলের মধ্যে আমি এই লেবুর রস মিশ্রিত জলটাকে কিন্তু ভরে নিয়েছি এবং খুব ভালোভাবে পাতার উপর স্প্রে করব। খুব ভালোভাবে এইভাবে কিন্তু প্রত্যেক সপ্তাহে অন্তত একবার কি দুবার খুব ভালোভাবে এই পাতাগুলোর উপর এই লেবুর জল স্প্রে করতে হবে। লেবুর জলের পরিবর্তে তোমরা কিন্তু এখানে ভিনিগার স্প্রে করতে পারো। জলের মধ্যে সামান্য পরিমাণ ভিনিগার মিশিয়ে দিয়ে সেটাকেও স্প্রে করতে পারো। তো এটা কিন্তু স্নো হোয়াইট অ্যাগ্লোনিমা। তো এই গাছটার মধ্যে কিছুটা সমস্যা এসেছে। তো কী সমস্যা এসছে এবং সেই সমস্যার সমাধান কিভাবে করতে হবে, সবটাই থাকছে আজকের ভিডিওতে। বন্ধুরা, প্রথমেই আমি গাছের পাতাগুলোকে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করার জন্য ভালোভাবে স্প্রে করলাম স্প্রেয়ার বটলের মধ্যে ভরে। এবার নিয়ে নেব একটা টিস্যু পেপার। টিস্যু পেপারের পরিবর্তে তোমরা সুতির কাপড়ও নিতে পারো, পাতলা সুতির কাপড়। তো যেটা থাকবে সেটাই নেবে। আমি এখানে ব্যবহার করছি টিস্যু পেপার। টিস্যু পেপার দিয়ে পাতার উপরে এবং নিচের অংশ খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু মুছতে হবে। তো দেখো, আমার এক হাতে ক্যামেরা রয়েছে, তো আমি ভালোভাবে মুছে নিয়ে তারপর ফিরে আসছি। খুব ভালোভাবে মোছার পর তোমরা কিন্তু লক্ষ্য করতে পারবে কাপড় অথবা টিস্যু পেপারের উপরে কতটা ময়লা জমে গেছে। তার কারণ পাতায় কিন্তু প্রচুর পরিমাণে ময়লা জমে। তো এই ময়লা যদি আমরা পরিষ্কার না করে দিই, তাহলে কিন্তু এই পাতা খুব ভালোভাবে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হবে না পাতার মধ্যে, তাহলে গাছ খাবার তৈরি করতে পারবে না, যার ফলে গাছের ভালো বৃদ্ধি হবে না। তো দেখো, টিস্যু পেপারটার ওপর কতটা ময়লা। তো এই পাতার উপর যদি এত ময়লা জমে থাকে, তাহলে কিন্তু গাছের খুব ক্ষতি হয়। তো প্রত্যেক সপ্তাহে একবার করে অবশ্যই গাছের পাতা পরিষ্কার করতে হবে। তো লেবুর রস অথবা ভিনিগার দিয়ে অবশ্যই পাতাগুলোকে পরিষ্কার করবে। এবার বলবো টিপস নাম্বার 2। টিপস নাম্বার 2 হলো, এই সময় অ্যাগ্লোনিমা গাছে কিন্তু একটা ফুল আসে। ছোট ছোট সাদা রঙের ফুল হয়, ঠিক পিস লিলি ফুলের মতো দেখতে হয়। যদি তোমাদের অ্যাগ্লোনিমা গাছে ঠিক সাদা রঙের কোনো ফুল এসে থাকে, তাহলে ফুলটাকে কিন্তু কেটে ফেলবে। পিস লিলির ফুলের মতো দেখতে ঠিক এই রকম ফুলটা হয়, ছোট্ট মতো সাদা রঙের। কাঁচির সাহায্যে ফুলটাকে কেটে ফেলবে। তো এটা পিস লিলি গাছ, এটা অ্যাগ্লোনিমা নয়, এটা পিস লিলি গাছে ফুলটা এসেছে। যদি ফুল না আসে, তাহলে কেটে ফেলার কোনো প্রয়োজন নেই, ঠিকঠাক বাড়তে থাকবে। কিন্তু ফুল এলে গাছটা কিন্তু বাড়তে দেরি হবে। এবার বলবো টিপস নাম্বার 3। টিপস নাম্বার 3 হলো, অ্যাগ্লোনিমা গাছের অনেক সময় দেখা যায় যে নিচের দিকের যে পাতাগুলো আছে সেগুলো পচতে থাকে অথবা শুকিয়ে যায়। তো এই রকম যদি কোনো পাতা তোমাদের গাছে থাকে, তাহলে কিন্তু পাতাগুলোকে কেটে ফেলতে হবে। অথবা রোদ্দুরের কারণে, অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে কিন্তু অনেক সময় পাতা শুকিয়ে যায়। তো আমার এই লিপস্টিক ভ্যারাইটির অ্যাগ্লোনিমা গাছে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে স্নো হোয়াইট ভ্যারাইটি গাছটার মধ্যে কিন্তু প্রচুর সমস্যা রয়েছে। মে মাসের অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু বেশ কিছু পাতা হলুদ হয়ে গেছে। তো এই পাতাগুলোকেই আমি কিন্তু কেটে ফেলবো। আরও একটা সমস্যা যেটা হয়েছিল, এই যে পাতার শিরাগুলোর মধ্যে কিছুটা মিলিবাগের আক্রমণ হয়েছিল। তো এই লেবুর রসে স্প্রে করার ফলে কিন্তু মিলিবাগগুলো এখন এই মুহূর্তে আর নেই। তো দেখো, কাঁচির সাহায্যে এই পাতাগুলোকে আমি, যে পাতাগুলো শুকিয়ে গেছে, এই পাতাগুলোকে কিন্তু কেটে ফেলবো। যদি তোমাদের গাছেও এরকম কোনো সমস্যা থেকে থাকে, কোনো পচা পাতা থেকে থাকে অথবা পুড়ে যাওয়া পাতা, এই পাতাগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে। নতুন করে আবার নতুন গ্রোথ হবে খাবার দেওয়ার ফলে।
নিচ থেকে প্রচুর পরিমাণে কিন্তু ব্রাঞ্চ আসবে। এই অ্যাগ্লোনিমা গাছের একটা বৈশিষ্ট্য হলো নিচের দিক থেকে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা আসে এবং সেই শাখা প্রশাখা থেকে আবার নতুন নতুন গাছের সৃষ্টি হয়। তো দুটো গাছেরই কিন্তু একরকম মিডিয়া, তো দুটো গাছের মধ্যে কিন্তু খুব ভালো গ্রোথ ছিল। হঠাৎ করে অতিরিক্ত টেম্পারেচারের জন্য এই স্নো হোয়াইট ভ্যারাইটিটার মধ্যে প্রচুর সমস্যা এসেছে। তো বন্ধুরা, যদি তোমাদের গাছের নিচের দিকের পাতাগুলো এরকম হয়ে থাকে, পুড়ে যায়, তাহলে কিন্তু এই গাছের পাতাগুলো কেটে ফেলতে হবে। এটা যেটা দেখছো বন্ধুরা, এটা লাকি ব্যাম্বু গাছ, এটা মাটিতে বসানো রয়েছে। তো এই লাকি ব্যাম্বু গাছের পাতাও এরকম সমস্যা হয়। শুধুমাত্র যে অ্যাগ্লোনিমা গাছে এই সমস্যাগুলো আসে তা নয়, লাকি ব্যাম্বু, রিও প্ল্যান্ট, বিভিন্ন রকম যে সমস্ত গাছ রয়েছে এরকম পাতা যেগুলো পুড়ে যায়, বাড়ির বাগানে যে গাছগুলো রয়েছে ইনডোর প্ল্যান্ট, তোমাদের বাড়িতে যে সমস্ত ইনডোর প্ল্যান্ট রয়েছে সবগুলোর পরিচর্যা কিন্তু এই একইভাবে করবে। কোনো রকম কোনো আলাদা পরিচর্যা নয়। ইনডোর প্ল্যান্টের পাতা কখনোই শুকিয়ে যাওয়া পাতা গাছে রাখবে না, তাহলে কিন্তু গাছ দেখতেও খারাপ লাগে এবং এই পচা পাতার কারণে গাছে ফাঙ্গাস লেগে যায়, যার ফলে কাণ্ড পচে যায়, ধীরে ধীরে গাছ মারা যায়। তো প্রত্যেকটা পাতা আমি দেখো কাঁচির সাহায্যে কিন্তু এইভাবে কেটে দিচ্ছি। বন্ধুরা, এবার বলবো টিপস নাম্বার 4। এই যে পাতা পচে যাওয়া বা ফাঙ্গাস লাগার সমস্যা, অনেক সময় কিন্তু এটা মাটির কারণেও হয়ে থাকে। মাটি যদি খুব ভালো ওয়েল ড্রেনেজ সয়েল না হয়, তাহলে কিন্তু এই ইনডোর প্ল্যান্টগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তোমরা চাইলে কিন্তু এই গাছগুলোকে সিন্ডারেও প্রতিস্থাপন করতে পারো। আর যদি মাটিতে প্রতিস্থাপন করতে চাও, তাহলে মাটি নিতে হবে 40%, 30% নিতে হবে কম্পোস্ট, 20% কোকোপিট আর 10% পারলাইট। পারলাইটের পরিবর্তে তোমরা খুব ছোট ছোট আকারের সিন্ডার এখানে নিতে পারো, অথবা লাল মোটাদানার বালি। এই 4টে উপাদান মিশিয়ে মাটিটা তৈরি করে এই অ্যাগ্লোনিমা গাছ কিন্তু তোমরা প্রতিস্থাপন করতে পারো। বন্ধুরা, এবার বলবো এই যে ভালো এই অ্যাগ্লোনিমা গাছটা রয়েছে লিপস্টিক ভ্যারাইটি, এর মধ্যে কোনো রকম কোনো রোগ পোকার আক্রমণ নেই। তো এই গাছে আমরা কি খাবার প্রয়োগ করব? এই গাছে আমরা যে খাবারটা প্রয়োগ করব সেটার মধ্যে প্রথমেই নিয়ে নেব আমি 2 চামচ পরিমাণ কম্পোস্ট। যে কোনো কম্পোস্ট নেবে, তবে গোবর সারটা অ্যাভয়েড করবে। গোবর সার না নিয়ে তোমরা এখানে ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার নিলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো এবার আমি নিয়ে নেব 1 চামচ পরিমাণ নিমখোল। এরপর এখানে নিয়ে নেব 1 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো গাছের মাটিতে, টবের মাটিতে প্রয়োগ করলে ক্যালসিয়ামের অভাব দূর হয়, ক্যালসিয়ামের ঘাটতি দূর হয় গাছে, তাহলে গাছ খুব ভালো থাকে সব সময়। এর সাথে নিয়ে নেব আমি 1 চামচ পরিমাণ ইউজ করা চা পাতা। তোমরা এখানে কিন্তু 1/2 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা নিতে পারো, কিন্তু পরিমাণে খুব কম। এবার আমি এখানে নিয়ে নেব সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড। তো দেখো এখানে আমি আইসক্রিম চামচের 1 চামচ নিয়ে নিচ্ছি, অর্থাৎ 2 গ্রাম পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি নিচ্ছি। তোমাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইড আছে, অথবা যদি ফাঙ্গিসাইড না থাকে সেক্ষেত্রে হলুদ গুঁড়ো এরকম 2 গ্রাম পরিমাণ নিয়ে নেবে। তো ফাঙ্গিসাইড অবশ্যই নেবে। এই সব কটা উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে টবের মাটিতে প্রয়োগ করব। আমার অ্যাগ্লোনিমা গাছটা রয়েছে একটা 6 ইঞ্চি প্লাস্টিকের টবে। বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে অ্যাগ্লোনিমা গাছ প্লাস্টিকের টবে অথবা মাটির টবে প্রতিস্থাপন করতে পারো। যদি তোমাদের অ্যাগ্লোনিমা গাছে সব সময় খুব বেশি ফাঙ্গাসের আক্রমণ হয়, গাছ এনে প্রতিস্থাপন করার পরই গাছ মারা যায়, তোমরা কিন্তু মাটির টবে প্রতিস্থাপন করে একবার দেখতে পারো, গাছ কিন্তু খুব ভালো থাকবে। টবের মাটি হালকা করে খুশে নেওয়ার পর সম্পূর্ণ খাবারটাই কিন্তু টবের কিনারা বরাবর প্রয়োগ করতে হবে। দেখো এই যে গাছটা রয়েছে, এই গাছে কিন্তু আমি প্রত্যেক মাসে এই খাবার আমি একবার করে প্রয়োগ করি। তাই তোমাদেরকেও বলবো, এই যে খাবারটা আমি দিচ্ছি এটা কিন্তু তোমরা যদি গাছে প্রয়োগ করো, একবার প্রয়োগ করবে, মাসে 2বার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। অ্যাগ্লোনিমা গাছে খাবার একবারই প্রয়োগ করতে হয়, বারে বারে প্রয়োগ করলে গাছের কিন্তু ক্ষতি হয়। খুব যত্ন কম করতে হয়, অতিরিক্ত যত্নে কিন্তু গাছ মারা যায়। দেখো সামান্য পরিমাণ জল প্রয়োগ করলাম। জল কতটা পরিমাণ প্রয়োগ করবে এটা তোমরা বুঝতে পারো না। সপ্তাহে 2বার জল প্রয়োগ করবে। অ্যাগ্লোনিমা গাছ যেহেতু ইনডোরে থাকে, তাই বারে বারে জল প্রয়োগ করলে কিন্তু রুট পচে যাবে। তাই সপ্তাহে যদি 2বার গাছে জল প্রয়োগ করো, গাছ দেখবে সবসময় ভালো থাকবে। টবের মাটি, উপরের টপ সয়েলটা যতদিন পর্যন্ত না শুকনো হয় ততদিন পর্যন্ত গাছে খাবার জল প্রয়োগ করবে না। বন্ধুরা, এবার বলবো যে গাছের পাতা পুড়ে গেছে অথবা ফাঙ্গাসের আক্রমণের কারণে গাছের অবস্থা খুবই খারাপ, তো সেই গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। এই রকম গাছে কিন্তু আগের গাছে যে খাবারটা প্রয়োগ করলাম এই খাবারটা এই গাছে প্রয়োগ করব না। আগে এই গাছকে সুস্থ করতে হবে, তারপর ওই খাবারটা প্রয়োগ করতে হবে। তো এই গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আক্রমণ হয়েছিল, মিলিবাগেরও আক্রমণ হয়েছিল। আমি লেবুর খোসা ভেজানো জল স্প্রে করেছি, রসুনের খোসা ভেজানো জল স্প্রে করেছি এবং ন্যাপথলিন ভেজানো জল স্প্রে করেছি, যার ফলে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো দেখো আমি টবের মাটিটা খুব ভালোভাবে খুশে নিচ্ছি। আলগা করে খুশে নিতে হবে, খুব বেশি ডিপে খসে যাবে না, তাহলে কিন্তু রুট ছিঁড়ে যেতে পারে। তো এবার খুশে নেওয়ার পর এখানে আমি কয়েকটা খাবার প্রয়োগ করব। একটা লিকুইড খাবার প্রয়োগ করব এবং 2টো শুকনো খাবার প্রয়োগ করব। এই 2টো খাবারের মধ্যে প্রথম যে খাবারটা নিয়েছি সেটা হলো ইউজ করা চা পাতা।
এই ইউজ করা চা পাতা আমি কিন্তু এখানে 2 চামচ পরিমাণ প্রয়োগ করব। যদি টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে কিন্তু 4 চামচ থেকে 5 চামচও প্রয়োগ করা যায়। আর যদি ফ্রেশ চা পাতা নাও সেক্ষেত্রে কিন্তু হাফ চামচ নিতে হবে, খুব বেশি পরিমাণে প্রয়োগ করা যাবে না। ফ্রেশ চা পাতা কিন্তু খুব পাওয়ারফুল একটা খাবার। তো দেখো চা পাতা প্রয়োগ করার পর আমি সামান্য পরিমাণ কিন্তু খুশে দিলাম। এরপর যে খাবারটা আমি প্রয়োগ করব সেটা হলো কম্পোস্ট। এটাও ভার্মি কম্পোস্ট এখানে আমি 3 থেকে 4 চামচ পরিমাণ প্রয়োগ করব, অর্থাৎ 1 মুঠো পরিমাণ প্রয়োগ করতে হবে এই 6 ইঞ্চি টবের ক্ষেত্রে। আর যদি বড় টব হয় সেক্ষেত্রে কিন্তু 1.5 মুঠো থেকে 2 মুঠো পরিমাণ প্রয়োগ করবে। গোবর সারটা না নিয়ে ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার নিলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। গোবর সারের দেওয়ার ফলে অনেক সময় দেখা যায় যে ফাঙ্গাসের প্রবলেম বেশি হয়। তো বন্ধুরা, এবার আমি এখানে একটা লিকুইড খাবার প্রয়োগ করব। এই বিশেষ করে ইনডোর প্ল্যান্টগুলোর ক্ষেত্রে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার কিন্তু একটু বেশি পরিমাণে প্রয়োগ করতে হয়। নাইট্রোজেন সমৃদ্ধ খাবার প্রয়োগ না করলে গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের পাতার মধ্যে কিন্তু সবুজতা ভাব থাকে না। সেই কারণে সবসময় নাইট্রোজেন সমৃদ্ধ খাবার গাছে প্রয়োগ করতে হয়। তো এটা হলো মেথি ভেজানো জল। এই মেথিকে আমি 24 ঘন্টার জন্য 1 চামচ মেথি 1 কাপ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই মেথি ভেজানো জল কিন্তু টবের মাটিতে প্রয়োগ করলে বিভিন্ন রকম উপকার হয়। তো এই গাছে যদি আমরা এই মেথি ভেজানো জল প্রয়োগ করি, গাছের মধ্যে যে সমস্ত ফাঙ্গাস যদি আক্রমণ করে অথবা অতিরিক্ত তাপমাত্রার কারণে যদি গাছের পাতা হলুদ হয়ে যায়, এই সমস্যাগুলো কিন্তু একেবারেই আর থাকবে না। তো এখানে আমি কিন্তু সরাসরি গাছের মাটিতে এটা ঢেলে দিচ্ছি। শুধুমাত্র মেথি দানাগুলো দেওয়া যাবে না, মেথি দানাগুলো প্রয়োগ করলে কিন্তু এখানে ছোটো ছোটো গাছ তৈরি হয়ে যাবে। তাই শুধুমাত্র এই যে জলটাই আমি টবের কিনারা বরাবর প্রয়োগ করলাম, কোনো রকম কোনো সাধারণ জল না মিশিয়েই কিন্তু এটা প্রয়োগ করলাম। যতদিন পর্যন্ত গাছ না ঠিক হচ্ছে এই মেথি ভেজানো জল কিন্তু মাসে 2 বার প্রয়োগ করতে হবে। আর তার আগে যে খাবারটা দিলাম, যে চা পাতা এবং কম্পোস্ট, এটা কিন্তু মাসে 1 বার। এটা বারে বারে দেওয়ার প্রয়োজনই, শুধুমাত্র মেথি ভেজানো জলটাই প্রয়োগ করবে। আর আগের যে লিপস্টিক ভ্যারাইটির অ্যাগ্লোনিমা গাছে আমি খাবারটা প্রয়োগ করলাম সেটাও কিন্তু মাসে 1 বার। বন্ধুরা, আবারও বলছি, অতিরিক্ত যত্ন পরিচর্যা কিন্তু এই গাছের একেবারেই পছন্দ নয়। এই অ্যাগ্লোনিমা গাছ কিন্তু ইনডাইরেক্ট সানলাইট খুব পছন্দ করে, কখনোই ডাইরেক্ট সানলাইটের মধ্যে রাখবে না। সব সময় এমন একটা জায়গায় রাখবে যেখানে আলো আসে কিন্তু সরাসরি সূর্যের আলো গাছের পাতায় না পড়ে, তাহলে দেখবে গাছ সব সময় সুস্থ থাকবে। বন্ধুরা, এই যে খাবার এবং পরিচর্যার কথা প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম, এই পরিচর্যাগুলো শুধু যে অ্যাগ্লোনিমা গাছে করতে হবে তা নয়। লাকি ব্যাম্বু, পিস লিলি বা রিও প্ল্যান্ট বা স্নেক প্ল্যান্ট, বাড়ির মধ্যে যে সমস্ত গাছ রয়েছে, মানিক প্ল্যান্ট, এই সমস্ত গাছে কিন্তু এই পরিচর্যাগুলো করতে হবে। তাহলেই কিন্তু ইনডোর প্ল্যান্টগুলো খুব ভালো থাকবে। আমাদের বাগানে বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্ট থাকে, তো কী পরিচর্যা করতে হবে, কী পরিচর্যা করলে গাছগুলো ভালো থাকবে, এগুলো আমরা বুঝতে পারি না। কোন খাবার গাছে প্রয়োগ করলে গাছের মধ্যে সবসময় সবুজতা থাকবে, তো এই খাবারগুলো তোমরা প্রয়োগ করো এবং এই প্রথম থেকে শেষ পর্যন্ত যে পরিচর্যাগুলো বললাম এগুলো করো, গাছ দেখবে খুব ভালো থাকবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।